Hello everyone, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন and welcome back to the channel. So last ভিডিওতে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে ডিসকাস করেছিলাম which is measure branching and একটা স্মল রিক্যাপ measure branching আমরা বিভিন্ন measures ইউজ করে নতুন measure ক্রিয়েট করব and এটা একটা সাইকেল পিরামিড আকারে আমরা এক একটা measure ইউজ করে different measure ক্রিয়েট করতেছি to make more advanced calculations. ওকে, সো আজকে আমরা আরেকটা খুবই ইউজফুল টেকনিক নিয়ে কথা বলবো এন্ড ওটা হচ্ছে কম্বিনেশন অফ ড্যাক্স ফাংশনস। সো আমরা বিভিন্ন ড্যাক্স ফাংশন গুলো কিভাবে কম্বাইন করে জিনিসগুলোকে ইন্টারেস্টিং আর আমাদের ইনসাইটস গুলোকে আরো কিভাবে হাই কোয়ালিটি করতে পারে সেটা আমরা দেখার ট্রাই করব। কিছু এক্সাম্পলস দেখা যাক। সো সাপোজ আমরা পার্টিকুলার কাস্টমার সেগমেন্টের সেলস দেখতে যাচ্ছি যাদের প্রফিট মার্জিনটা অ্যাবাভ 35%। সো এটার জন্য আমরা একটা নতুন মেজার ক্রিয়েট করতে পারি এন্ড যেটা আমরা করব এন্ড মেজারটা ক্রিয়েট করে আমরা এটাকে ব্রেক ডাউন করব যাতে আমরা আমাদের টপিকটা বুঝতে পারি। সো আমি মেজার গ্রুপে গিয়ে আমি নিউ মেজারে ক্লিক করব and then আমি মেজারটার নাম দিব সাপোজ সেল সেগমেন্ট above 35%. ওকে, সো আমি ফার্স্ট অফ অল ক্যালকুলেট ফাংশনটা ইউজ করব এন্ড সেখানে আমি কোন জিনিসটা ক্যালকুলেট করতেছি সেটা দিব। ফার্স্ট আমরা ফার্স্টে ফাংশনটা লিখে ফেলি, দেন এটাকে আমরা ব্রেকডাউন করার চেষ্টা করব। ওকে, দেন কমা দিয়ে আমরা নিউ লাইনে যাব এন্ড আমরা ফিল্টার দিয়ে সেলস টেবল এন্ড আমরা কতটুকু মার্জিনটা আসলে কনসিডার করতে চাচ্ছি বেসিক্যালি আমাদের ফিল্টার ফাংশনটা সেটাই করবে। সো আমরা প্রফিট যেটা আমরা ক্রিয়েট করছিলাম ইট ইজ অ্যাবাভ 0.35। ওকে, দেন আমি আমার মেজারটা ক্লোজ করে দিব। এখানে বেসিক্যালি আমরা যদি ফাংশনটাতে দেখি, ফাংশনটা বেসিক্যালি যা করতেছে ফার্স্ট অফ অল আমরা ক্যালকুলেট ফাংশনটা ইউজ করতেছি কনটেক্সটটাকে চেঞ্জ করার জন্য। আমরা এই যে টোটাল সেলসটা ইউজ করব সেটা কনটেক্সটটা চেঞ্জ করার জন্য আমরা ক্যালকুলেট ফাংশনটা ইউজ করতেছি। দেন সেকেন্ড পার্টে আমরা ফিল্টার ফাংশনটা ইউজ করতেছি যেটা এখন আমরা কভার করি নাই, বাট আমরা আমাদের আর্লি স্টেজে এই ভিডিওগুলোতে ছোট ছোট এইসব ফাংশন গুলো ইউজ করে আমাদের এক্সপোজারটা বাড়াতে চাচ্ছি যাতে আমাদের হাতের যে ফ্লুয়েন্সিটা সেটা যাতে আরো ভালো হয়। বাট আমরা যখন ভিডিওগুলো আবার রিপিট করব তখন আমাদের সবগুলো কিন্তু সেন্স মেক করবে। সো সেকেন্ড ফাংশনটা আমাদের ফিল্টার ফাংশন, যেটা বেসিক্যালি আমাদের সেলস টেবিলের উপর একটা কনটেক্সট দিবে এন্ড ওই কনটেক্সটার উপর বেস করে আমাদের প্রফিট মার্জিন যে এক্সাম্পল ছিল বা এইসব প্রফিট পার্সেন্টেজ গুলো ছিল ওগুলোকে অ্যাবাভ 35 অনুযায়ী জাস্ট আমাদেরকে ফিল্টার আউট করে দিবে। এন্ড আমরা যদি নোটিস করি আমরা কিন্তু এখানেও যে মেজার ব্রাঞ্চিং এর কথা বলছিলাম লাস্ট ভিডিওতে সেটাও এখানে কিন্তু আমরা ইমপ্লিমেন্ট করতেছি বাই ইউজিং টোটাল সেলস, আর এদিকে আমাদের প্রফিট মার্জিন এক্সাম্পলটা। সো এটা জিনিসটা খুবই সিম্পল হলো কিন্তু অনেক জোস, রাইট? সো আমরা এখন মেজারটা যেহেতু ক্রিয়েট করছি আমরা মেজারটার রেজাল্ট দেখার চেষ্টা করি। সো আমরা যদি আমাদের এই টেবিলটাকে এখন একটু নোটিস করার চেষ্টা করি তাহলে আমরা দেখবো এখানে কিন্তু আমাদের সেল সিকোয়েন্সটা দেখাচ্ছে ফর অ্যাবাভ 35%, বাট এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস হলো এখানে আমাদের প্রফিট মার্জিনটা কিন্তু লেস দেন 35, এটা 34%, দেন এখানে আবার এটা কিন্তু 32%। সো এটা কিন্তু আমাদের কন্ডিশন ফিল আউট করতেছে না যেটা আমরা চাচ্ছিলাম উইচ ইজ অ্যাবাভ 35%। বাট আমাদের মেইন মেজারটা এখানে যেভাবে কাজ করতেছে সেটা হলো আমরা ফিল্টার ফাংশনটা যদি আমরা খেয়াল করি, সো বেসিক্যালি ফিল্টার ফাংশনটা যেভাবে কাজ করে সেটা এই ফিল্টার ফাংশনটা আমাদের সেলস টেবিলের উপর একটা রো কনটেক্সট ক্রিয়েট করতেছে। সো আমরা যদি রিক্যাপ করার চেষ্টা করি রো কনটেক্সটটা বেসিক্যালি কি, সেটা হলো আমাদের রো কনটেক্সটে আমরা যত ধরনের ফাংশন ইউজ করব সেই ক্ষেত্রে আমাদের ফাংশন গুলো কিন্তু প্রত্যেকটা রো বাই রো ইটারেট করার চেষ্টা করবে এন্ড আমরা যে কন্ডিশনটা সেট করছিলাম সেটাকে প্রত্যেক রো বাই রো ইটারেট করে ইভ্যালুয়েট করার চেষ্টা করবে বা সেটাকে ভেরিফাই করার চেষ্টা করবে। সো বেসিক্যালি আমাদের এখানে যে ফিল্টার
ফাংশনটা আমরা দেখতেছি সেটা হচ্ছে একটা সেলস টেবিলের আমাদের সেলস টেবিলে একটা রো কন্টেক্স ক্রিয়েট করছে, দেন ওখানে যে প্রফিট মার্জিন প্রত্যেকটা রোতে যে প্রফিট মার্জিন গুলো ছিল সেগুলোর 35% এর যে মানগুলো ছিল সেগুলোকে এক সাইডে করছে, দেন সেটাকে হচ্ছে আমরা টোটাল সেলস আকারে ক্যালকুলেট করছি, উইচ ইজ যেটার টোটাল হচ্ছে আমাদের এটা। সো এই রোর জন্য হচ্ছে আমরা জাস্ট এই কাস্টমারের জন্য আমরা হচ্ছে ইন্ডিভিজুয়াল সেলস গুলো বের করলাম যেগুলোর ইন্ডিভিজুয়াল, আই রিপিট, ইন্ডিভিজুয়াল প্রফিট মার্জিনটা হচ্ছে এবাভ 35। আর এখানে আমরা যেটা দেখতেছি প্রফিট মার্জিন এক্সাম্পলে যে 34.05, সেটা হচ্ছে আমাদের পুরো অ্যাভারেজ প্রফিট মার্জিনের যে মানটা হচ্ছে সেটা। সো এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল কাস্টমারের জন্য ইন্ডিভিজুয়াল প্রফিট মার্জিন যেগুলো এবাভ 35, আর এটা হচ্ছে আমাদের পুরো জুড়ে, পুরো এই কাস্টমার জুড়ে যতগুলো প্রফিট মার্জিন এক্সাম্পল আছে, প্রফিট মার্জিন আছে, সেগুলো একটা অ্যাভারেজ। সো আই হোপ আমরা হচ্ছে এই জিনিসটা বুঝতে পারছি। অ্যান্ড মজার জিনিস হচ্ছে আমরা হচ্ছে এই সেম ফাংশনটা আমাদের ইটারেশন ফাংশন দিয়েও কিন্তু আমরা ক্রিয়েট করতে পারি। সো লেটস ট্রাই ক্রিয়েটিং দিস ফর প্র্যাকটিস পারপোজের জন্য। লেটস ট্রাই ক্রিয়েটিং দিস। ওকে, সো আমি হচ্ছে নতুন একটা দিয়ে আমি যে সেলস সেগমেন্ট অফ 35, সেলস সেগমেন্ট 35 ইটার দিলাম। ওকে, সো এটা আমরা ক্রিয়েট করতে পারি। সো আমি হচ্ছে একটা সাম এক্স দিব। বেসিক্যালি আমরা হচ্ছে আবার সেম সাম এক্স করতেছি, যেহেতু সাম এক্সটা অলরেডি একটা রো কন্টেক্স, আমরা হচ্ছে ক্যালকুলেট দিয়ে আমাদের সেলস টেবিলটাকে চেঞ্জ করার চেষ্টা করব না, জাস্ট আমরা বেসিক্যালি ফিল্টারে চলে যাব। সো সেটা হচ্ছে আমাদের ফিল্টার আমরা কি কোনটাকে ফিল্টার করতেছি? সেলস টেবিলকে দেন হচ্ছে আমরা কি ফিল্টার করব? আমরা হচ্ছে প্রফিট মার্জিন simple greater than 0.35, and দেন আমরা হচ্ছে আমাদের কোন জিনিসটাকে আমরা বের করতে চাচ্ছি বেসিক্যালি সেটার এক্সপ্রেশনটা আমাদের লাস্টে দিতে হয়, and which will be our total sales, and সেটা হচ্ছে আমরা জাস্ট এখানে অ্যাপ্লাই করে দিব। and আমরা যদি এটা এখানে বসাই তাহলে আমাদের কিন্তু এখানে সেম রেজাল্টটাই দিচ্ছে। সো এখানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমরা হচ্ছে একটা ইনিশিয়াল কনটেক্সট অ্যাপ্লাই করতেছি, যেটা হচ্ছে আমাদের ডেট এই স্লাইসারটা, আমরা হচ্ছে এই ডেট থেকে এই ডেট পর্যন্ত একটা কনটেক্সট দিচ্ছি, দেন হচ্ছে আমরা কাস্টমার্স নেমস থেকে একটা কনটেক্সট দিচ্ছি, রাইট? দেন বেসিক্যালি যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা এই মেজার্স গুলো ক্রিয়েট করে একটা ফিল্টার দিচ্ছি, আমরা একটা হচ্ছে ফিল্টার কনটেক্সট দিচ্ছি। বেসিক্যালি যেটা করতেছে সেটা হলো আমাদের প্রফিট মার্জিনটাকে ফিল্টার আউট করতেছে। দেন আমরা হচ্ছে ফিল্টার করার পর আমরা হচ্ছে এই যে যে রিমেইনিং ফিল্টার আউট ডেটা ছিল বা ফিল্টার্ড টোটাল সেলস ছিল সেগুলোকে আমরা ক্যালকুলেট করে সেটা টোটাল সেলসটা করতেছি, অ্যান্ড আমরা হচ্ছে প্রত্যেকটা রোতে কিন্তু ইটারেট করে সেটা ক্যালকুলেশনটা করতেছি। সো বেসিক্যালি আমরা যদি মূল পার্টটা দেখতে যাই, ওভারঅল যে প্রসেসটা হচ্ছে সেটা দেখতে যাই, বেসিক্যালি আমরা হচ্ছে এখানে ডিফারেন্ট ফাংশন ইউজ করে এবং ডিফারেন্ট মেজার ব্রাঞ্চিং ইউজ করে কিন্তু আমাদের এই পুরো একটা মেজার আমরা ক্রিয়েট করছি, which is very effective, যেটা হচ্ছে খুবই এফেক্টিভ বাট ভেরি সিম্পল টু ক্রিয়েট। সো এটি হচ্ছে জাস্ট একটা নমুনা যেখানে আমরা একটা ড্যাক্স ফাংশন কম্বিনেশন ইউজ করে বিভিন্ন মেজার ক্রিয়েট করতে পারি। সো আশা করি কনসেপ্টটি বোঝা গেছে। It's a very helpful concept if we can implement it in a very efficient way. So আশা করি ভিডিওটি হেল্পফুল ছিল। If you enjoy the content then do give us a like on this video and don't forget to share with your friends. আজকের জন্য এইটুকুই, আশা করি সবাই ভালো থাকবেন। Thank you.